আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? একটু মেসেজে জানাবেন এবং আমার ভয়েস আর স্ক্রিন সবাই ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু মেসেজে জানিয়ে দেবেন। আচ্ছা, তো কালকের ক্লাসটা কারা কারা করেন নাই আজকে নতুন একটু জানাবেন। আচ্ছা, আজকে ক্লাসে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই নতুন, তো যারা নতুন আছেন তারা অবশ্যই কালকে ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল, আবার আজকের ভিডিওর সাথে একসাথে দুইটা ভিডিও দেওয়া হবে। যেহেতু এখনও নতুন জয়েন হচ্ছেন, আজকের ভিডিওটাও আশা করি সবাই পাবেন। কিন্তু আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন। না হলে একটু আপনি যদি ভুল করেন কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনি হলো অ্যাপ্রুভাল পাবেন না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেতে গেলে আপনাকে প্রতিটা নিয়ম মেনে চলতে হবে। কারণ এইগুলা, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের তো হাতে, মানে এইটা তো আমাদের হাতে নাই যে আমরা ধরে ধরে আপনাদেরকে অ্যাপ্রুভ দেবো। এটা যে মার্কেট প্লেস তাদের হাতে। কিন্তু তারা একটা সুযোগ দিয়েছে কি, আপনি যদি কোনো ভালো অ্যাকাউন্টের বা ওই অ্যাকাউন্টের রেফারে যারা অন্যরা কাজ করতেছে তারা যদি ভালো কাজ করে, তাহলে ওই অ্যাকাউন্টের রেফারে অন্যদেরকে অ্যাপ্রুভাল দেওয়ার চান্স বেশি থাকে। বেশিরভাগ চান্স ওটা থেকেই হয়। তো এই জন্য অবশ্যই আমরা যে রেফার লিঙ্কটা দিব আপনাদেরকে, এই রেফার লিঙ্ক থেকে আপনারা অ্যাডব্লু মিডিয়া এবং অ্যাপমাইন এই দুইটাতে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাডব্লু মিডিয়া এবং অ্যাপমাইন এই দুইটাতে আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো রেফারের লিঙ্কটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্কটা নিয়ে আপনারা অ্যাকাউন্ট করা শুরু করবেন। সবাই ক্লিয়ার এইটুকু? ক্লাস তো হচ্ছে, আবার ক্লাস কবে হবে মানে? ক্লাস তো হচ্ছেই। আচ্ছা, তো যেটা বলছিলাম, যাদের সিপিএ গ্রিপ আছে, সিপিএ গ্রিপ থেকে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাডব্লু মিডিয়া অথবা অ্যাপমাইন এই দুইটা লাগবে না, দুইটার মধ্যে যে কোনো একটা লাগবে। যে কোনো একটা হইলেই হবে। আপনার অনেকে আবার একটা খুলে আরেকটার জন্য অপেক্ষা করে, এটা না। আপনাকে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে কাজ করতে হবে। যে কোনো একটা মার্কেট প্লেসে, আপনি দুইটা মার্কেট প্লেসে যখনই কাজ করবেন তখনই আপনার সমস্যা হবে। আপনি, সমস্যা বলতে, আপনি যদি আর্নিংও করেন দুইটাতে ভাগ ভাগ করে আর্নিং করবেন। মানে এইটাতেও কিছু আর্নিং ওইটাতেও কিছু আর্নিং, সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা তুলতে সময় লাগবে। কারণ উইথড্র লিমিট হলো সর্বনিম্ন $50 ছাড়া আপনি উইথড্র দিতে পারবেন না যে কোনো মার্কেট প্লেস থেকে, এগুলা থেকে। তো এই জন্য যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করবেন। সিপিএ গ্রিপটা আমরা একমাত্র খুলেছি কেন, আমরা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাপ্রুভ নেওয়ার জন্য এবং আমরা প্রথমত কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যাডব্লু মিডিয়া, অ্যাপমাইন এই দুইটার মধ্যে যদি কেউ প্রথম অবস্থায় এক দুইবারের অ্যাপ্রুভাল নাও পান, তবুও আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। আপনি অ্যাডব্লু মিডিয়াতে বারবার অ্যাপ্লাই করতেই থাকবেন, ইনশাল্লাহ একবার না মানে কয়েকবার করার পরে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগই আপনারা কালকের ক্লাসে দেখতে পারবেন যে বেশিরভাগই অ্যাডব্লু মিডিয়া বা অ্যাপমাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। কিছুজন বাকি থাকবে, অনেক কিছুজনকে দিবে না সহজে। তো যাদেরকে দিবে না তারা আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকবেন, একবার না একবার আপনি পেয়ে যাবেন। সবাই ক্লিয়ার এইটুকু? আর একটা কথা, আজকে আকাশ বেশি একটা ভালো না। হঠাৎ নেট ডাউন হয়ে যেতে পারে। নেট ডাউন হইলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জানাবো, যদি ক্লাস কন্টিনিউ করা সম্ভব হয়, যদি নেট ঠিক থাকে, তাহলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো। যদি হঠাৎ করে দেখেন আমার ভয়েস অফ বা স্ক্রিন অফ হয়ে গেছে বা আমি ক্লাসে নাই, তখন বুঝতে পারবেন যে একটু নোটিশের জন্য অপেক্ষা করবেন, যে নোটিশে জানাই দেওয়া হবে যে আজকে ক্লাসটা বাকিটা কন্টিনিউ হবে কি হবে না। আশা করি ক্লিয়ার। ইনভিটেশন লিংক আমি এখনই দিচ্ছি না, ইনভিটেশন লিংক আমি এখনই দিচ্ছি না, আগে ক্লাসটা দেখেন তারপরে। আচ্ছা, তো এই যে এই লিংকটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা জাস্ট কি করবেন, এই লিংকের উপর ক্লিক করে চলে আসবেন। সেম অবস্থা অ্যাপ মাইনেও আমি দুইটাই দেখাই দিব কিভাবে রেজিস্টার করতে হয়। তো ওইভাবে রেজিস্টার করে নেবেন। তো এইখানে আসলাম, আসার এইখানে পূরণ করার আগে সর্বপ্রথম আপনার যে
কি কি থাকতে হবে সেটা আগে বলে দেই। সর্বপ্রথম আপনার একটা ইমেল থাকতে হবে বা জিমেইল থাকতে হবে। এই যে মেইলের মধ্যে আপনাকে অবশ্যই আপনার নামের মেইল থাকতে হবে। মানে আমার নাম সাপোজ মোহাম্মদ তামিম হোসেন, তো আমার মেইলে অবশ্যই এমডি তামিম হোসেন এইটা লেখা থাকতে হবে। কিন্তু তারপরে যদি কোনো সংখ্যা থাকে কোনো সমস্যা নাই, যেমন এমডি তামিম হোসেন এইরকম আছে। এখন এটার মানে না যে @gmail.com এইটুকুই হতে হবে। আপনি এই নামের পরে আপনার নামের পরে কিছু সংখ্যা যদি থাকে কোনো সমস্যা নাই, পরে বা আগে কোনো সংখ্যা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু নামটা আপনাকে পুরোপুরি থাকতে হবে যে নামে আপনি রেজিস্টার করবেন। এটা হলো প্রথম শর্ত। তাহলেই মানে এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন আপনার অ্যাপ্রুভাল পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমি মেইলের ধরনটা দেখাই দিলাম। এখন হলো আপনার মেইলে ছবি থাকতে হবে অবশ্যই। মেইলে আপনার ছবিটা এখন কিভাবে থাকতে হবে, মানে মেইলে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়া পর্যন্ত ছবিটা রাখেন, অ্যাপ্রুভ যখন পাবেন না, সাপোজ অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তারপরে আপনি মেইল থেকে ছবিটা সরাই দিলেও কোনো সমস্যা নাই। এখন মেইলে ছবিটা কোথায় দিবেন, এই যে মেইলের প্রোফাইল পিকচার আছে এইখানে দিবেন। আপনি আপনার ব্রাউজারে যাবেন, এইখানে এডিট অথবা ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা গেলেই আপনার সামনে এই যে প্রোফাইল এডিট করার অপশন আসবে, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে কি করবেন, অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে আপনি আপনার ছবি আপনার ফেস যাতে ভালো মতো বোঝানো যায়। এখন এমন ছবি দিবেন না যেটাই আপনি আপনার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে আপনি ছবিটা তুলছেন এই রকম ছবি দিবেন না। সেলফি যেরকম হয় একবার ফেস টু ফেস একবারে ক্লিয়ার এবং কোনো ধরনের এডিট ছাড়া যেগুলো ছবি, ওই রকম ছবি দিবেন, তাহলে আপনার অ্যাপ্রুভাল হওয়ার চান্সটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এই যে এই দুইটা জিনিস মেনটেন করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এই জিনিসগুলো এটা পূরণ করতে হবে। এবং এইখানে একটা ওয়েবসাইটের অপশন আছে যে ওয়েবসাইট দিতে হয়। তো আপনাদের তো এখনো কারো ওয়েবসাইট নাই, তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে 4 থেকে 5টা হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সিপিএ ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের 4 থেকে 5টা দিয়ে দেবো, যে যেটা ইচ্ছা সেই লিঙ্কটা নিয়ে ইউজ করতে পারে। মানে একটা যে কোনো একটা লিঙ্ক আপনি নিলেই হবে ওইখান থেকে। তো আমরা এখান থেকে প্রথমে কালকে যেভাবে পূরণ করছিলাম ওইভাবে পূরণ করি। আমি এটা জুম করে নেই যাতে সবার দেখতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি এখানে নাম দিব। নাম অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এটা পূরণ করতে হবে। কারণ এনআইডি কার্ড না থাকলে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এটার যে পেমেন্ট মেথড, ওই অ্যাকাউন্ট আপনি এনআইডি কার্ড ছাড়া খুলতে পারবেন না। আর যদি আপনার ওই পেওনিয়ারের ডিটেলস আর আপনার অ্যাকাউন্টের ডিটেলস আলাদা হয় তবে আপনি পেমেন্ট তুলতে পারবেন না, তারা পেমেন্ট দিবে না। আপনার দুটাতেই সেম হতে হবে, পেওনিয়ার এবং আপনার অ্যাডব্লু মিডিয়া বা এফমাইন, এই দুইটার ইয়াটা আপনাকে সেম টু সেম হতে হবে। এই জন্য অবশ্যই আপনার যদি নিজের আইডি কার্ড না থাকে ফ্যামিলির অন্য কারো আইডি কার্ড দিয়ে তার নামে মেইল খুলে তার মেইলে ছবি, ওই তার নামে একটা মেইল খুলবেন, তার একটা ছবি দিবেন, তাহলে আপনার এটা কাজ করবে ভালো মতো। তো আমি এখান থেকে ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেমটা আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর ইউজার নেম। এখন ইউজার নেম কি জিনিস, ইউজার নেম হলো আমার এই নামে তো অনেকগুলা অ্যাকাউন্ট, এই নামে তো অনেকজন এই মার্কেট প্লেসে কাজ করতে পারে, কিন্তু ইউজার নেম একটা জিনিস যেটা হলো কারোটার সাথে কারোটা মিলবে না। তো সেইভাবে আপনাকে ইউজার নেম সাজাইতে হবে। যেমন আপনার নামের কিছু অংশ দিলেন, এখানে কোনো বড় হাতের অক্ষর দিবেন না, কোনো স্পেস থাকবে না, জাস্ট আমি এইটুকু দিলাম। এইটুকু দিলে কিন্তু নিবে না, কারণ এই নামে অলরেডি কেউ না কেউ আছে। তাহলে আমাকে কি করতে হবে, লাস্টে 1-2টা সংখ্যা ইউজ করতে হবে, 2-3টা সংখ্যা আপনি ইউজ করতে পারেন, তবে আপনার ইউজার নেমটা প্রপারলি কাজ করবে, এটা কোনো সমস্যা করবে না। সাপোজ আমি এইটা ইউজার নেম দিলাম এইভাবে। তারপর পাসওয়ার্ড, কালকের ক্লাসে আমি যারা কালকে ক্লাস করেন নাই কালকের ভিডিওটা দেখে নেবেন। আমি কালকে স্ট্রং পাসওয়ার্ড সম্পর্কে কথা বলেছিলাম, স্ট্রং পাসওয়ার্ড কেমন হয়। আমি খালি মুখে বলে দিচ্ছি যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু নাম্বার এবং কিছু চিহ্ন মিক্স থাকতে হবে। অবশ্যই 8 অক্ষরের উপরে আপনার পাসওয়ার্ডটা হতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, আবার রি এন্টার পাসওয়ার্ড এখানে 2টা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে যে পাসওয়ার্ডটা দিছি সেম পাসওয়ার্ডটা এখানেও দিতে হবে। আচ্ছা, তো এই যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম, এখন আমার মেইল দিতে হবে। আমি এখানে ক্লাসে দেখাচ্ছি আমাদের তো অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আমি এখানে এমনি বিজনেস মেইল ইউজ করতেছি। আপনারা অবশ্যই এখানে আপনাদের অরিজিনাল যে মেইলটা আছে ওই মেইলটা ইউজ করবেন। অরিজিনাল মেইল বলতে আপনার যেটা, যে নামে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন ওই নামে যে মেইলটা আছে এবং যেটার মধ্যে আপনি ছবি অ্যাড করছেন ওই মেইলটা আপনি এখানে ইউজ করবেন।
আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট কান্ট্রি, এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেই। আচ্ছা, বাংলাদেশ, তারপর স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডিতে যে অ্যাড্রেসটা পুরোপুরি দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দিবেন, এনআইডিতে যে অ্যাড্রেসটা আছে। আমি এখানে ক্লাসের সাথে আমি এখানে শর্টকাটে লিখতেছি। আচ্ছা, এটা দেওয়ার পরে স্টেট, স্টেট বলতে বাংলাদেশে তো কোনো স্টেট নাই, আপনি এখানে বিভাগটাই আপনাকে দিতে হবে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন হলো সিটি, সিটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোড এখানে আছে, পোস্টাল কোড দিয়ে দিবেন। এগুলো সব আপনার এনআইডি কার্ডে আছে, সব সব ওই অনুযায়ী দিয়ে দিবেন, বা যার আইডি কার্ড ইউজ করতেছেন তার আইডি কার্ডে আছে। দেন হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এদের এখানে কিছু জিনিস লেখা লাগে, যে আপনি প্রথমে এখানে কয়েকটা জিনিস লিখতে পারেন। হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, হয় আপনি এখানে ইউটিউব লিখতে পারেন, যে কোনো একটা দিবেন, অনেকগুলো দিবেন না, আমি কয়েকটা জিনিস সাজেস্ট করতেছি। যেমন ইউটিউব দিতে পারেন, অথবা গুগল দিতে পারেন, গুগল দিতে পারেন। তারপরে আপনি এখানে অ্যাপ পেইং দিতে পারেন, অ্যাপ পেইং, অ্যাপ মাইন না কিন্তু, অ্যাপ পেইং লাস্টে .com এইভাবে লিখে দিতে পারেন। google.com এরটা google.com লিখবেন না, ওটা গুগল লিখবেন। বা অ্যাপ পেইং এও আপনি .com না দিলেও হবে, অ্যাপ পেইং এইটুকু লিখলেও হবে। তিনটা জিনিসের কথা বললাম, যে ইউটিউব, গুগল এবং অ্যাপ পেইং, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিবেন। কারণ এগুলোর মধ্যে এই অ্যাডব্লু মিডিয়ার আপনি রিভিউ দেখতে পারবেন, সেটাই বলছে যে আপনি কোথায় থেকে এই অ্যাডব্লু মিডিয়ার কথা শুনছেন, এটা বলে দিলেই হয়ে যাবে। তো সাপোজ আমি এখানে এটা দিলাম। তারপর এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট এখন তো আপনাদের সবার নাই, সবার ওয়েবসাইট নাই, সবাই নতুন, এখনো কেউ আমরা ওয়েবসাইট তৈরি করি নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইট কোথায় পাবেন, সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা 4-5টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সিপিও ওয়েবসাইট, আপনি যে কোনো একটা লিঙ্ক কপি করে এখানে বসাই দিবেন। তো আমি এখানে একটা দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা সিপিও ওয়েবসাইটের নাম দিলাম আপাতত। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইটাকে কিন্তু অনেক ভালোভাবে দিতে হবে, এইটা আপনার চেক দিবে তারা। তো এইটা আমি যেভাবে লিখবো এখন হুবহু কপি করবেন না, আপনি এইটাকে একটু মডিফাই করতে পারেন, নিজের ভাষায় একটু মডিফাই করে নিতে পারেন। তো আমি এখানে আগে লিখে নেই, তারপর আমি আপনাদেরকে এইটা বলে দিচ্ছি যে এখানে কিভাবে কি হয়েছে। আচ্ছা, এইখানে আমি লিখে দিয়েছি যে হ্যালো স্যার, আই উইল প্রমোট অ্যাডব্লু মিডিয়াস অফার, মানে এখানে মার্কেট প্লেসের নামটা বলছি, অন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব। এবং এখানে বলেছি যে আমার মেইন ট্রাফিক সোর্স, অর্থাৎ মাই মেইন ট্রাফিক সোর্স ইজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অলসো আই ইউজ পিন্টারেস্ট, টুইটার, রেডিট, ইটিসি ফর অফার প্রমোশন। আমি জাস্ট এইটুকু লিখছি। এখন আপনারা চাইলে এটাকে কিছুটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে বলছি হ্যালো স্যার, আপনি এখানে বলতে পারেন হ্যালো ডিয়ার ম্যানেজার, এরকম করে আপনি টেক্সট দিতে পারেন। তারপর আপনি এটাকে একটু ঘুরাই লিখতে পারেন কিছুটা, যে আপনি মেইন ট্রাফিক সোর্স আপনার পিন্টারেস্ট এবং টুইটার, ইনস্টাগ্রাম, এগুলাকে আপনি একটু ঘুরাই দিলেন, একটু চেঞ্জ করে দিলেন। অথবা আপনি এটা লেখার পর লিখতে পারেন আই আই উইল অলসো ইউজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা লিখতে পারেন লাস্টে। তো এই যে এইভাবে আপনি নিজের ভাষায় একটু চেঞ্জ করে নেবেন, পুরোপুরি চেঞ্জ করতে হবে না, এটাকে বেস করে আপনি যদি করেন তাহলেই হবে। আমি জাস্ট ডেমো হিসাবে আপনাদেরকে এই টেক্সটটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে দিয়ে দেবো ডেমো হিসাবে, যে এই টেক্সটটা আপনাদের যদি মনেও না থাকে তবুও আপনারা এইটার উপর বেস করে একটু চেঞ্জ করে করবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক বলতে আমি কালকেই বলছি যে সিপিএ মার্কেট প্লেসগুলোকে নেটওয়ার্কও বলা হয়, অর্থাৎ সিপিএ নেটওয়ার্কও বলা হয়। সে বলছে যে আপনি এখন কোথায় কাজ করেন, এখন আপনি কোন মার্কেট প্লেসে বা কোন নেটওয়ার্কে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কয়েক ধরনের মার্কেট প্লেসের নাম দিতে পারেন। যেমন সিপিএ ফুল, সিপিএ ফুল দিতে পারেন। মার্কেট প্লেসের এইখানে কারেন্ট নেটওয়ার্ক শুধুমাত্র একটা দিবেন, একের অধিক দিবেন না। এটার একটা কারণ আছে, কারণ অনেকে মনে করে যে আমি যত বেশি নেটওয়ার্কের নাম দিব তত আমাকে অ্যাপ্রুভ দিবে, এটা একটা ভুল ধারণা। কারণ আপনি যখন দেখবে যে আপনি মার্কেট প্লেসে অফারগুলো কিন্তু প্রায় সেম, অনেকগুলো সবগুলারই প্রায় অফার সেম। তো সেই ক্ষেত্রে আপনি যখন দেখবে আপনার খালি অন্যান্য মার্কেট প্লেস দিয়ে ভরা, আপনি এদের কাছেও আসছেন, তো এর মানে কি আপনি শুধু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বেড়ান, আপনি কাজ করেন না। সেক্ষেত্রে বেশি দিবেন না, একটা দিবেন যে আপনি একটাতেই কাজ করেন। সিপিএ ফুল দিতে পারেন, অথবা সিপিএ গ্রিপ যেটা আছে সিপিএ গ্রিপটা দিতে পারেন, অথবা আপনি এফ মাইন দিতে পারেন, এফ মাইন।
তারপর সিপিএ লিড দিতে পারেন, সিপিএ লিড দিতে পারেন। এই যে এই কয়টা আমি বললাম, এই কয়টা জিনিস যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে সিপিএ ফুল ইউজ করতেছি, সিপিএ ফুল ইউজ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি প্লিজ ভেরিফাই ইউজ, এখানে ক্যাপচাটা আমাদেরকে পূরণ করতে হবে। তার আগে আমি এগুলা সব দেখাই দিচ্ছি যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউজার নেম, এই যে এই জিনিসগুলো আমি কমপ্লিট করছি, পাসওয়ার্ড দিছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস সম্পর্কে কথা বলেছি আপনাদের সাথে যে ইমেল অ্যাড্রেসটা কেমন করে দিতে হবে, কারণ কি এইগুলো তো সব আমি দেখাই দিলাম, কালকেও আমরা এর প্রায় অর্ধেক কাজ করেছিলাম। তো সেক্ষেত্রে আপনাদের এইটুকু সমস্যা হওয়ার কথা না, এইখানে একটু সমস্যা হতে পারে, এটা আপনারা নিজেরা বানাই লিখবেন। আমি এটার মেইন থিম যে আমি যেটা দিলাম এই থিমটা খালি আপনাদেরকে দিয়ে দিব, তাহলেই হবে। আচ্ছা, তো এইটা আমি দেখাই দিলাম এইখানে। তো এখন আমরা জাস্ট কি করব, এই যে আই এম নট এর রোবট এখানে ক্লিক করব, তারপর এই তিনটাতে আমাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তারপর আমাদের কাজ শেষ, আমাদেরকে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। এই যে এখানে আমাকে থ্যাংক ইউ ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন এটা বলছে, এবং আমার ইমেইলে এখন একটা কোড চলে আসার কথা। তো আমরা একটু মেইলে আসি, জিমেইলে আসি। আমার এই জিমেইলটায় হয়তো বা আসবে না কোনো মেইল, এই জিমেইলটায় সহজে মানে বিজনেস মেইল ছাড়া এই যে পার্সোনাল কাজের কোনো মেইল আসে না, এই মেইলটায় আসে না, অন্যান্য মেইলগুলাই আপনি নিতে পারবেন। তো মেইলে আসলে কিভাবে কাজ করে বিষয়টা আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট। মেইলে আসলে আপনারা কি করবেন, এই বিষয়ে এই জিনিসটাকে কিভাবে কাজ করবেন আমি সেটা দেখাই দেই। আচ্ছা, তো আমি এখানে জাস্ট অ্যাডব্লু মিডিয়া দিয়ে সার্চ দিছি জন্য এরকম সবুজ সবুজ দেখাচ্ছে। ফার্স্ট অফ অল আপনারা যখন এই যে এখানে আপনি যখন এখানে দিলেন মেইল এরিয়াটা ওকে করে দিলেন, সবকিছু রেডি করার পরে আপনার সাথে সাথে এই মেইলে আপনার এইরকম একটা অ্যাডব্লু মিডিয়া ইমেইল ভেরিফাই নামক একটা মেইল আসবে। অ্যাডব্লু মিডিয়া ইমেইল ভেরিফাই নামে একটা মেইল আসবে এই যে এখানে। আসার পরে আপনাকে এখান থেকে এই যে এরকম দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দিলে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে বলবে থ্যাংক ইউ ভেরিফাইং ইমেইল, এখানে রেসপন্স এখানে বলে দিবে যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে তারা আপনার এইটা অ্যাপ্রুভ দিবে কি দিবে না সেইটা আপনি পরবর্তী মেইলে জানতে পারবেন। পরবর্তী মেইলটা আপনি সাথে সাথেই পাবেন না, অন্তত একদিনের মতো সময় নেয়, কারো 1 ঘন্টা, কারো 2 ঘন্টাতেও হয়, কারো 5 মিনিটেও হয়, 10 মিনিটেও হয়, কারো একদিনও লেগে যায়। তো মোটামুটি একদিনের মধ্যে আপনি আরেকটা মেইল পাবেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আর যাদের অ্যাপ্লিকেশন ডিসলাইন দেখাবে তাদের অ্যাকাউন্ট রিজেক্ট করে দিছে, তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই। যখন দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই তখন আপনি আরেকটা মেইল খুলবেন, যে নামে যে ডিটেলসে খুলছিলেন সবকিছু ওই ডিটেলসে আরেকটা জিমেইল খুলবেন, খুলে আবার অ্যাপ্লাই করবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন মেম্বার্স এরিয়া যেটা আছে, এখান থেকে আপনি অ্যাডব্লু মিডিয়াতে তখন লগ ইন দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে ভেরিফাই হবে এবং এখানে লগ ইন অপশন চলে আসবে। আপনি তখন এখান থেকে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করলেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি অ্যাডব্লু মিডিয়াটা সবাই বুঝতে পারছেন। আমি অ্যাডব্লু মিডিয়ার এইটুকু ক্লাস ভিডিও আমি আলাদা করছি, আবার এফ মাইনেরটা আলাদা করব। আমি এটাকে আজকের ক্লাসটা 2টা পার্টে হবে। তো ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল, আমি এইটুকু রেকর্ডটা অফ করে আবার সেকেন্ড পার্টটা ওপেন করব এখন।